সবাইকে গুড মর্নিং। আজকে 29শে এপ্রিল। আমরা তো 27শে এপ্রিল বাড়ি চলে এসেছি। আর আজকে সকাল থেকে ওয়েদারটা এরকম, আমি জানলা থেকে ভিডিও করছি। আর আজকে হচ্ছিল আমাদের এখানের ভোট। তো চলুন, এখন রেডি হইনি আর ঘড়িতে সময় বলছে 9:07। এখন যাবো ভোটকে। গ্যাসের মধ্যে চা বসিয়ে দিয়েছি, মানে জল বসিয়ে দিয়েছি, এটা দিয়ে চা করব। তো এখন যাচ্ছি ছাদে। তালা খুলবো। কোথায় গেল? কি অবস্থা, জামা কাপড়গুলো তুলে নিয়ে আগে দাঁড়া। ছাদে আমার জামা কাপড় তোলা হয়ে গেল। আর এইদিকে বৃষ্টি। সকাল থেকে আজকে ট্রেন অনেক কম যাচ্ছে, যদিও যাচ্ছে সেগুলো সব থ্রু ট্রেনই বেশি যাচ্ছে। আজকে স্টেশনের এই দিকটাও পুরো ফাঁকা, মানে খুবই কম লোকজন। একবার যাই মানে আমাদের যেখান দিয়ে অটো টোটো যায় সেই রাস্তাটা দেখাই, দেখি চলুন আপনাদের সাথে আমিও দেখবো যে অটো টোটো চলছে কিনা। রাস্তা পুরো ফাঁকা। এই রাস্তাটা দিয়ে কত অটো টোটো সব যাতায়াত করে। ও মা, টোটো একটাও নেই, একটা কি দুটো দাঁড়িয়ে আছে ওই দূরে। এখানে কত টোটো থাকে আর পুরো রাস্তা ফাঁকা। ভোট যে বোঝাই যায়। তো আমাদের এখন ঘড়িতে বাজছে 10:30। আমাদের এখনো ভোট দিতে যাওয়া হয়নি। আর বাইরে মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি অতটা হচ্ছে না, কিন্তু মারাত্মক ঝড় হচ্ছে। এই যে এখানটা দেখলেই বুঝতে পারছো, পুরো বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় হচ্ছে। এদিকে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, একটু বৃষ্টিটা কমুক তারপরে আমরা যাব ভোট দিতে। আর এই দেখুন, গাছটা দেখলেই বুঝতে পারবেন পুরো নুয়ে যাচ্ছে, যেন এত ঝড় হচ্ছে। তো একে আবহাওয়া গরম, তার মধ্যে ঝড় বৃষ্টি, মন্দ না, তাই না বলুন? তো চলুন বৃষ্টিটা একটু ধরুক, তারপর যাবো ভোট। আজকে তো দোকান টোকান সব বন্ধ। রাত্রে কি করবো বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম একটু মটর ভিজিয়ে দিই। সেরকম কিছু মটর দিয়ে ঘুগনি মটর করা যাবে এখানে। এবার রান্নাঘরে এসেছি, একটু মটর ভিজিয়ে দিলাম। এখন ভেজানো থাক। সেরকম হলে মটর সেদ্ধ দিয়ে ওই সালাড কাটা, ওটা দিয়েও ভালো লাগে খেতে। ঢাকা দিয়ে রেখে দিই, চলো। তো এখন ঘড়িতে বাজে 11:06 আর আমরা যাচ্ছি এখন ভোট দিতে। তো ভোট দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো চলুন ভোটটা দিয়ে আসি, আর রাস্তাঘাট কেমন ফাঁকা থাকে সেটাও দেখাবো। তো চলুন, টাটা। ভোট দিতে, আর তার আগে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে, তাই রাস্তাঘাটও ফাঁকা। আর ভোটের কেন্দ্রের সামনে তো ক্যামেরা বা ফোন অ্যালাউ করেনি, তাই ভোট দিয়ে তোমাদের সাথে ভোট দিয়ে চলে এলাম। এই যে একবার তাকাও, ভোট দিয়ে দেখিয়ে দাও। ভোট দিলাম, আমরা দুজনে ভোট দিলাম। তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তো আমরা গিয়ে ভোট দিয়ে এলাম। এই যে ভোট দেওয়া হয়ে গেছে। তো আমি দিয়ে গেছিলাম, আমার শাশুড়ি মা গেছিলো আর আমার বর গেছিলো, 3জন গিয়ে ভোট দিয়ে সেই যে ভোট দিয়েছি। তো ফাইনালি ভোট দিয়ে চলে এলাম। এখন ঘড়িতে বাজছে প্রায় 12টা মতো বাজছে, 11:47।
তো ভোট দিয়ে এলাম। ভোটের আগে তো ক্যামেরা জমা রাখতে হয়েছিল, ক্যামেরা নিয়ে তো ভোটের সেন্টারে যাওয়া অ্যালাউড ছিল না। তো এমনিতে ক্যামেরা অ্যালাউ করছিলো, কিন্তু আমি ভিডিও করিনি, কারণ কিছুটা সোশ্যাল সিকিউরিটি বা কমিশনের সিকিউরিটির জন্য আমরা ভিডিও কোনো রকম করিনি। গিয়ে ভালোভাবে সুস্থভাবে ভোট দিয়ে 11:30টার সময় বাড়িতে চলে এসেছি। যে অনেকটা আঙুর ছিল তো সেটাই বের করে নিলাম, এখন একটু আঙুর খাবো, তাই জন্য বের করলাম। ভোট দিয়ে চলে এসেছি, এখন রান্নাঘরে চলে এসেছি। কালকে চিকেন ছিল কিন্তু সেটা টকে গেছে, তাই ভাবলাম ওটা দিয়ে একটু ভর্তা করে নিই আর গরম গরম ভাত করে নেব, ব্যাস হয়ে যাবে। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এই যে এদিকে চিকেনটাকেও ওই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে মশলা দিয়ে আর রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এখানে কালকে চিকেনটা দিয়ে ভালো করে ভুজি বা ভর্তা যাই হোক ফ্রাই করে নিলাম, নাহলে খাওয়া যেত না। আর এখানে আমি 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এইদিকে ডিম ফুটতে দিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হতে দিয়েছি। তো এখন আছি রান্নাঘরে, ডিম সেদ্ধ দিয়ে এবার একটু এলাম ঘরে। এত গরম লেগে গেছে না, কি বলবো, বাইরে প্রচণ্ড গরম, এই বৃষ্টি হচ্ছে তো এই গরম। এখন এসছি ঘরে, ঘড়িতে টাইম বলছে প্রায় 1:01। খুব চেষ্টা করছি যাতে 1:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়, তারপর তাহলে স্নানটা সেরে ফেলতে পারবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে আলু সেদ্ধ দিয়ে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এতে পেঁয়াজ কুচিয়ে দিয়ে গেছে মাসি। এটাতে একটা পেঁয়াজ মিক্সিতে দেবো ভেবেছিলাম, তারপর গ্রেট করে নিলাম, এখানে রসুন ছাড়ানো আছে, এটা মিক্সিতে দেবো। আর এদিকে 2টো ডিম সেদ্ধ হয়ে গেছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই, কেমন হয়ে গেলে তারপর দেখা হচ্ছে। তো এখানে ডিমের মশলাটা কষাচ্ছি, আর এদিকে ভাত হচ্ছে। এদিকে 2টো ডিম ছাড়িয়ে রেখেছি, আর এদিকে আপেলের ট্রেটা বের করে নিলাম, কারণ এখন আপেল কাটবো। ও খাবে বললো, তো এটা কেটে নিই। হ্যাঁ, এখানে 4 পিস আপেল আছে, অনলাইন থেকে আনি। চলো এই একটা আপেল বের করে নিলাম, এবার ধুয়ে নেব, দিয়ে এটা কেটে নেব। তো এইদিকে আমার ডিমের ঝোল হয়ে গেছে, যেহেতু ঘুরে এসেছি তাই একদম পাতলা করে ডিমের ঝোল। আর এখানে আছে হচ্ছিল ভাত, এতে আলুও দিয়ে দিয়েছি সেদ্ধ। তো আমার রান্না কমপ্লিট। তো ঘড়িতে এখন সময় বলছে 2:30 বা 2:30 বাজে। আমাদের রান্না খাওয়া কমপ্লিট। তো এখন একটু নিউজ দেখবো, খবর দিয়ে দেখি কি দেখাচ্ছে। আজকে তো ভোট, আর একটুখানি কিছু ব্লগ দেখবো। 4টে 4:30 নাগাদ উঠে যাবো। চলুন টাটা। তো ঘুম থেকে উঠে কয়েকটা জিনিস আনিয়ে নিলাম, একটা হচ্ছিল মশলা ওটস, আর খুব না মুড়ি খেতে ইচ্ছা করছিল। সেই মন্দারমণি যাওয়ার সময় পাঁশকুড়া থেকে মুড়ি খেয়েছিলাম, সেই টেস্ট যেন আমার মুখে লেগে আছে, তাই জন্য একটু মুড়িও আনালাম, আর তার সাথে মশলা ওটস আনালাম। এইগুলোর সাথে এই জয়ের এই হাইড্রা ক্রিমটা আবার ফ্রি দিয়েছে, তার সাথে একটা ফ্লিপকার্ট থেকে গ্রিন টি এর ব্যাগও আনালাম। গ্রিন টিটা আমাদের খুবই লাগে। আর একটা ট্যাং আনালাম, ওই মারিয়া লাইফস্টাইল বলে একজন ব্লগারের ভিডিওতে দেখেছিলাম যে ট্যাং খেতে, দেখে এত লোভ লাগছিল, তাই আজকে একটা ট্যাঙ্গও আনালাম, আর তার সাথে আমুলের মশলা ছাঁচও আনালাম। আসলে গরমে লস্যির থেকে ছাঁচটাই বেশি ভালো লাগে, আর এখানে আমরা দুজনে 1 কাপের হাফ কাপ করে ছাঁচ নিয়ে নিয়েছি। 37 আর এখানে আমি একটুখানি গ্রিন টি করে নিলাম, গ্রিন টি এর ব্যাগটি তার মধ্যে ঢেলে দিয়েছি। তো এবার 2টো পাত্রে নিয়ে তো এখন ঘড়িতে বাজছে 7:30, আর এখন অনলাইন থেকে আবার কিছু জিনিসও আনালো। এটা কলমি শাক, বিট, কুমড়ো, আলু, ভেন্ডি, আদা, কাঁচকলা, এরকম প্রচুর জিনিস আনিয়েছে। এগুলো এখন আমি সব ঝুড়িতে তুলে রাখি, কেমন। তো এইবার বাড়িতে এলো এই বছরের প্রথম আম। এই দেখো, এই বছরের প্রথম আম আমাদের বাড়িতে এলো। এটা হচ্ছিল আলফানসো,
তো এই এরকম দুটো ট্রে এসছে, তো এই দুটো ট্রে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। এই দেখো 2 ট্রে আলফ্রান্সো এসে গেছে। তো এখন ঘড়িতে বাজছে 8টা মতো। দুপুরবেলাতে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে চা ফা খেয়েছি, তো এই চোখের তলায় কালি ওই জন্য স্ম্যাশ করে গেছে। আর যা যা সবজি অনলাইন থেকে আনানো হয়েছিল সেগুলোও রেখে দিয়েছি ঠিকঠাক করে। এখন ও গেছে মাছ আনতে, মাছটা আনলে ধুয়ে ঠুয়ে রেখে দেবো, কেমন? তা আর এই বছরের প্রথম আম ভোটের দিনেই আমাদের বাড়িতে এলো। তো চলুন এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে। প্রায় রাত 11টা বেজে গেছে। এখন রাতের ডিনারে করছি ডালিয়া আর মাছ ভাজা করবো বলে রান্নাঘরে এসেছি। একদম পাতলা করে ডালিয়া করছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব।